চাকমা আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকে আমরা এমন একটা স্কিল শিখব, যেই স্কিলটা শিখে আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, আপনি এই স্কিলটার মধ্যে দিয়েও এই স্কিলটা ব্যবহার করার মধ্যে দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন অনলাইন থেকে এবং অফলাইন থেকে। আপনি নিজেই স্বাবলম্বী হয়ে টাকা আর্নিং করে চলতে পারবেন। তো আমি আপনাদের কাছে কাজটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, তা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমি যে সমস্ত কাজগুলো করে থাকি সে সমস্ত কাজগুলোর টিউটোরিয়াল ভিডিও এবং আমার কমিউনিটি থেকে আপনি যদি ভালো মতো কাজ শিখতে চান, তা আমাদের এই ছোট্ট গ্রুপ চাকমা আইটি ইনস্টিটিউট, এখানে আপনি জয়েন হয়ে থাকবেন। আর আমাদের একটা ছোট্ট ফেসবুক পেজ রয়েছে, এই পেজটি ফলো করে রাখবেন। এই পেজের মাধ্যমেও আপনি রেগুলার ভিডিও পাবেন। তো ওকে, কথা না বলে চলো আমাদের মূল কাজে আমরা চলে যাই। তো আমরা যাচ্ছি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপনারা নিশ্চয়ই যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন, আপনারা নিশ্চয়ই অ্যাডোবি ইলাস্ট্রেটর সপ্তাহ সম্পর্কে জানেন এবং পূর্বের অনেকগুলো ভিডিওতে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ব্যবহার, বিভিন্ন টুল সম্পর্কে দেখিয়েছি। আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখবেন। আজকে আমরা শিখব এমন একটা স্কিল, হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান এই সমস্ত ক্যালেন্ডার ডিজাইন করে থাকে। তো ক্যালেন্ডার ডিজাইনের জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ফাইল। এই যে আপনারা ফাইলে ক্লিক করবেন, এই যে দেখেন প্রথমে আমাদের একটা আর্টবোর্ড নিতে হবে। এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আমাদের আর্টবোর্ড। আমরা একটা আর্টবোর্ড নেব। এই যে এখান থেকে ফাইল ক্লিক করব, তারপর নিউ, ফাইল থেকে নিউ। আপনারা খাতায় একদম সুন্দরভাবে নোট পেতে নোট খাতায় নোট করে রাখেন, কত কত ডাইমেনশন, অর্থাৎ সাইজ কত এবং ইঞ্চিস কত, হ্যাঁ, কালার কি, এই সমস্ত বিষয়গুলো আপনারা নোট খাতায় নোট করে নেন, যেন কোনো প্রকার ভুল না হয়। ওকে, তো আমরা ফাইলে ক্লিক করলাম। তো একটু স্লো পারফরমেন্স দিচ্ছে, তারপরে আপনি ধৈর্য ধরুন। তো এইদিকে আর্টবোর্ডটা আস্তে আস্তে আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি ফলো করেন, চাকমা আইটি ইনস্টিটিউট, যারা আমাদের এই চ্যানেলটি ফলো করেন, আপনি এই চ্যানেলটির মাধ্যমে কিভাবে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করতে হয়, কিভাবে পোর্ট্রেট ডিজাইন করতে হয়, কিভাবে মাইক্রোস্টকে কাজ করতে হয়, কিভাবে এআই ইউজ করে অনলাইন থেকে টাকা আর্নিং জেনারেট করতে হয়, এবং কিভাবে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপ কাজগুলো কিভাবে করবেন, এবং বেসিক কম্পিউটার বিষয়ে আমি কিন্তু রেগুলার ভিডিও দিয়ে থাকি, আপনারা অবশ্যই দেখবেন। তো আমরা ফাইল থেকে নিউ ডকুমেন্ট নেব। এখান থেকে আপনি নাম একটা দিতে পারবেন, অসুবিধা নেই, আপনি একটা নাম দেন ক্যালেন্ডার। হ্যাঁ, ক্যালেন্ডার। ওকে, ক্যালেন্ডার দিলাম। তারপর এখান থেকে প্রোফাইল এই যে কাস্টম, এখানে কাস্টম থাক। হ্যাঁ, তারপর নাম্বার অফ আর্টবোর্ড একটা, তারপরে এটা যেটা আছে ডিফল্ট থাক। তারপরে এসে সাইজ থেকে আপনি আসবেন লেটার সাইজ A3, তারপর A3 সাইজে যা আছে 11.69 ইঞ্চি, 16.54 ইঞ্চিস। এখানে কিন্তু আপনি ইউনিট থেকে ইঞ্চিস সিলেক্ট করবেন, আর এখানে কোনো ব্ল্যাক কোনো কিছু দেখার দরকার নেই। আর এখান থেকে যদি আপনাদের এরকম করে থাকে, আপনি এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। তারপরে এই যে কালার মোড থেকে আপনি RGB নয়, এটা হচ্ছে CMYK কে দিবেন, যেহেতু এটা প্রিন্ট করবেন। তারপর রাস্টার ইফেক্ট 300 ppi থাকবে, এটা ডিফল্ট থাকবে। তারপর আপনি ওকে ক্লিক করবেন। তো স্টেপ বাই স্টেপ দেখেন, বুঝেন, শিখেন এবং প্রতিটি ভিডিও 3-4 বার করে দেখেন, আপনি তারপরেও কাজটি ভালোভাবে শিখেন। হ্যাঁ, তাহলে আর্টবোর্ড ক্যালেন্ডার তৈরি করার জন্য কিভাবে আর্টবোর্ড নিতে হয় আমরা আর্টবোর্ডটি দেখলাম। এরপরে আমরা এই যে এই আর্টবোর্ডে একটা কি করব, ইমেজ একটা নিব। আমরা ওখানে যাব প্লেস, আমরা যে কোনো একটা ইমেজ নিব। হ্যাঁ, কারণ ক্যালেন্ডারে তো আমাদের অবশ্যই ইমেজ লাগবে। তো এখানে গিয়ে তারপর এই যে এই সাঙ্গো ইমেজ, সাঙ্গো রিভার, এটা এআই দিয়ে তৈরি করেছি। এই নদীটা, এই ছবি ইমেজটা আমরা এখান থেকে আপলোড দেব। দেখেন এখান থেকে এই যে কোণ বরাবর দিয়ে এরকম করে টান দিবেন, ব্যাস হয়ে গেল। এই যে আমাদের ইমেজটা এসে গেল। ওকে, এই যে সুন্দর ইমেজ, অর্থাৎ ওইদিকে নৌকা দিয়ে আসতেছে, এটা হচ্ছে সাঙ্গু রিভার, দুই দিকে পাহাড়। হ্যাঁ,
তো এখন আমাদের এখানে একটা লেখা লিখতে হবে। হ্যাঁ, তো লেখা লিখব। লেখা লেখার আগে আমাদেরকে একটু দেখতে হবে এখানে একটু দেখতে হবে আমরা বাংলা ফন্ট যেহেতু নিব, বাংলা ফন্ট আমাদের কোন বাংলা ফন্ট দিব। আচ্ছা, আমি বাংলা ফন্ট যেহেতু বাংলা একটু টাইপিং এর সমস্যা হয়, আমি ডাইরেক্ট ইংরেজিতে দেখাচ্ছি। আপনি যদি মডেলটা তৈরি করতে সিস্টেমটা জানেন, আপনি যেভাবে হোক পারবেন। ওকে, তো আমরা টাইপ টুলে যাব। টাইপ টুল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা কি করব, এই যে 12 ভিতি আছে, 72 ভিতি, এটা বড় করে দিব। লিখব কি চাকমা আইটি ইনস্টিটিউট দিয়ে দিলাম। ওকে, এটা একটু নিচে টানবো এরকম করে, ব্যাস হয়ে গেল। এরপরে আমরা আরেকটা এখানে লিখতে হবে। কি লিখব, আমরা ধরেন ক্যালেন্ডার একটা ডিজাইন করতেছি, কোন মাসের, জানুয়ারি। এই যে এখান থেকে আমরা এভাবে ধরে আমরা জানুয়ারি 2026 দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, এটা একটু অ্যালাইন করার জন্য, অর্থাৎ বরাবর রাখার জন্য আমাদেরকে এখানে একটা কি করতে হবে, দেখেন একটু ছোট হয়ে গেছে, এটা একটু বড় করে দিই, ব্যাস এতটুকু যথেষ্ট। এখন আমরা কন্ট্রোল আর ক্লিক করে রুলার আনবো। এই যে এখান থেকে এরকম করে, এই যে এখান থেকে এরকম করে আনবো, ব্যাস মিডল পয়েন্টে আনবো। এই যে ওকে, তো আমরা একটু এটা সুন্দরভাবে সাজাই। এই যে মিডল পয়েন্টে রাখলাম, তারপর এটাও আমরা মিডল পয়েন্টে রাখবো, এই যে মিডল পয়েন্ট। ওকে, তো তারপর আমরা এটা একটা ফন্ট দিব। ফন্টটা আমরা কি দিব, বোল্ড ফন্ট দিবি, এন্টন দিয়ে দিই। হ্যাঁ, এখানে ডাইরেক্ট এখান থেকে না খুঁজে আমরা এখানে ডাইরেক্ট এন্টন লিখবো, এন্টন ফন্ট, এন্টন রেগুলার, হ্যাঁ, এন্টন বোল্ড, এই যে দিয়ে দিলাম। তারপর এইটা আমরা কি করব, একটা কালার দিব। কালারটা কোন কালার দিব, এই যে এখানকার যে কালারটা দেখতে পাচ্ছি এই কালারটাই দিব, ব্যাস দিয়ে দিলাম। আচ্ছা, এটা দিই না, এটাও নয়, এটা দিই, হ্যাঁ, না এটাও নয়, এটা দিই, এই কালারটা দিই, এই কালারটা, ব্যাস দিয়ে দিলাম। তারপর আমরা এই জানুয়ারিটা এটা কি করব, র্যাপ দিব। আমরা এখানে যাই, এই যে কালার পিকারে এখান থেকে কালার জানুয়ারি দিয়ে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল নিব। রেক্ট্যাঙ্গল টুল নিয়ে এই যে এই কর্নার থেকে শুরু করে এরকম করে একটা থান দিব, থান দিয়ে এরকম করে থান দিব। তারপর এটা আমরা একটা কালার পিকার করব, এই যে এই কালারটা দিয়ে দিব, এই কালারটা, ব্যাস এই কালারটা দিয়ে দিই, হয়ে গেল। এরপরে আমাদেরকে এখানে কিছু একটা লিখতে হবে। তো আমরা লিখব, লেখার আগে আমাদের কি করতে হবে, এই যে এই রেক্ট্যাঙ্গল টুল নিব। রেক্ট্যাঙ্গল টুল নিয়ে আমরা কি করব, এই যে না রেক্ট্যাঙ্গল টুল নয়, আমরা এখান থেকে টাইপ টুল নিব। টাইপ টুল নিয়ে এই যে এখান থেকে শুরু করে, আচ্ছা সরি, এটা ব্যাক দিই। বন্ধুরা দেখেন, স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু ফলো করেন। এই যে এরকম করে টান দিব, এরকম করে, ব্যাস এতটুকুই যথেষ্ট। তারপর আমরা এটা কি করব, 72 পিপিআই আছে আমাদের, একটু কি করব, 24 করব। 24 করে আমরা কি করব, এখানে লিখে দিব। কি লিখব, স্যাটারডে সানডে গুলা লিখবো। হ্যাঁ, স্যাটারডে, তারপর সানডে, তারপর মানডে, তারপর টিউসডে, তারপর ওয়েডনেসডে,
তারপর থার্সডে, তারপর ফ্রাইডে দিয়ে দিলাম। এখন আমরা এটা কি করব, একটু ফিতি বাড়াবো, এরকম করে বাড়াবো যেন কি হয়, এটা বরাবরে ফিটিং হয়। এই যে এই যে এখন আমাদের এই 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 ফন্টটা আমাদের কি করতে হবে, একটু চেঞ্জ করব। আমরা কি করব, এরিয়াল ফন্ট দিব, এরিয়াল ARIAL, এরিয়াল 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 ফন্ট দিই। হ্যাঁ, তারপর আমরা এখান থেকে কি করি, একটু ছোট করি যেন বরাবর হয়। এই যে ওকে, আর একটু বাড়াই, ব্যাস বরাবর হয়ে গেল। ওকে, তো দেখেন এখন আমরা কি করব, এই যে এরিয়াল ফন্ট দিলাম, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এখন আমরা কি করব, টাইপ টুলে যাব, টাইপ টুল নয়, অবজেক্ট যাব, অবজেক্টও নয়, ও আচ্ছা, এখানে আমাদের একটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে এরকম করে। ওকে, তো এখন আমরা কি করব, এই যে এটা সিলেক্ট করব, এই যে এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করে আমরা কি করব, এই যে এখান থেকে অ্যালাইন সেন্টার দিব, মাউস বরাবর হয়ে যাবে। ওকে, তো এই যে দেখেন এইটা সিলেক্ট করা অবস্থায় আমাদের যাইতে হবে কোথায়, টাইপ টুল। তো আমরা কি করব, এখন এরিয়া টাইপ অপশন এখানে ক্লিক করব। এখানে এসে আমাদেরকে কি করতে হবে, কোনো দিকে মন দেওয়ার দরকার নাই, আমরা 7 দিনের নাম লিখব। এই যে রো নাম্বার 7, এরিয়া কলাম নাম্বার 7 দিয়ে, তারপর এটা যেরকম আছে সেরকম থাক, আমরা এখন প্রিভিউ দিব, তারপর ওকে দিব। এই যে এটা এখন বাইরে যদি ক্লিক করি, এই যে দেখেন কথার কথা, এই যে দেখেন এরকম আছে, এই যে এরকম দিলাম। তো আমি যদি ধরেন এরকম দিলাম, এই যে, তো আমরা কি করব, আমি আর একটু ব্যাকে যাই, ব্যাক করি। ওকে, আমরা এখন কি করব, এই যে এটা একটু ব্যাক করব, এটা ধরে আমরা এলাইনে যাব, তারপর এটা ধরে আমরা কি করব, টাইপ তুলে যাব, টাইপ তুলে যাই, এরিয়া টাইপ তুলে ক্লিক করব, এখান থেকে 7টা করে দিব, 7। ওকে, তার এই জায়গায় কোনো কিছু করার দরকার নেই, আমরা এখান থেকে টেক্সট, তারপর এখান থেকে প্রিভিউ ক্লিক করব। ওকে, ক্লিক করব, তারপর আমরা কি করব, দেখেন বন্ধুরা এরকম অবস্থায়, এই যে এরকম অবস্থায় আমরা কি করব, এইটা যেন দেখা না যায় এরকম করে আমরা ক্লিক করব। এই যে বাইরে ক্লিক করব, বাইরে ক্লিক করে তারপর আমরা কি করব, এটা সিলেক্ট করা অবস্থায় এরকম করে এগুলা সবগুলা সিলেক্ট করব। এই যে এরকম করে এখান থেকে গিয়ে এরকম করে সবগুলা সিলেক্ট করব। আচ্ছা সরি, এই যে দেখেন এরকম করে সবগুলা সিলেক্ট করব, তারপর আমরা কি করব, এই যে এখান থেকে কমাবো, এই যে আমরা কমাচ্ছি, তো কমিয়ে আমরা কি করব, এই যে আরেকটা ছোট করতে পারি আমরা, আরেকটা ছোট। ওকে, ব্যাস এতটুকু যথেষ্ট। তারপরে আমরা কি করব, এই যে এখান থেকে টাইপ টুলটা এনে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা এখানে কি করব, 01 1 তারিখ, তারপরে স্পেস বার দিয়ে 02 2 তারিখ, 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16 17
18 19 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর এরূপে এপ্রিল জুন আচ্ছা এটা 31 মাসে যাবে 31 দিনে যাবে ওকে তো এটা দিলাম এটা দিয়ে আমরা এটা একটা মিডল বরাবর আনবো এই যে এখান থেকে এই যে আমরা ইচ্ছা করলে এটা ছোট বড় করতে পারি এতটুকুই যথেষ্ট তারপর আমরা কি করব এই যে এটা তো করা কমপ্লিট ওকে তো এখন আমরা কি করব এই যে শুক্রবার শনিবার দুই দিন তো ছুটির দিন হ্যাঁ তো আমরা কি করব এই শুক্রবারটা রেড করে দিব ছুটির দিন লাল করে দিব হ্যাঁ যেমন দেখেন আমরা লাল করে দিলাম তারপরে হ্যাঁ তারপরে আমরা এটাও রেড করে দিলাম তারপরে আমরা কি করব এই যে এইটাও রেড করে দিব এটাও রেড করে দিব তারপরে আমরা আরো এইটাও রেড করে দিব এই যে দেখেন এটা শুধু শুক্রবারগুলো আমরা রেড করব এখান থেকে নিতে পারি কালার পিকার আচ্ছা সেটা তো হয় না ঠিকমতো আমরা আরো কালার পিকার করব আচ্ছা সরি তারপর আমরা এখান থেকে এই যে এটা সিলেক্ট করে তারপর এখান থেকে এই যে এখান থেকে নিই রেড ওকে তারপর এইটা আমরা আবার কি করতে পারি এরকম করে সিলেক্ট করে এইটাও আবার দিতে পারি এই যে এইটা দিয়ে এখান থেকে দিয়ে দিই ব্যাস তাহলে আমরা শুক্রবারগুলো কি করলাম কালার করে দিলাম তো এখন আমরা অনেক সময় দেখি ক্যালেন্ডারগুলোতে কি রকম দেখি এই আমরা ক্যালেন্ডারটা আর একটু এদিকে আনি মিডল বরাবর তারপর এইটা আরো এদিকে আনি মিডল বরাবর হ্যাঁ এরকম এদিকে আনি ওকে আমরা কি দেখতে পারি মাঝে মধ্যে কি দেখি আরো এই যে এখানে গড় দেখি হ্যাঁ তো সেই গড়গুলো আমরা কিভাবে করব এটা আমরা ইচ্ছে করলে একটু বড় করতে পারি বড় করে দিতে পারি হ্যাঁ আমরা বড় করলাম তারপর আমরা এই জানুয়ারিটা একটু নিচে নামাবো নিচে নামালাম তারপর আমরা আর একটু উপরে ব্যাস তারপর আমরা এখানে গড় করব গড় করার জন্য আচ্ছা আমরা সবগুলো নিয়ে এরকম এই যে লাইন হয়ে গেছে আমরা অ্যালাইন করলাম এখন আমরা কি করব এই যে দেখেন এখান থেকে একটা কি করব রেক্ট্যাঙ্গল টুল নিব রেক্ট্যাঙ্গল টুল এটা তারপর এটা অফ করে দিয়ে আমরা এখান থেকে এরকম করে একটা রেক্ট্যাঙ্গল টুল নিব এই যে এটা তো বরাবর আমরা আরেক টানি এদিকে আমরা আরেকটু এদিকে টানতে পারি ব্যাস আপনাদের খুব মনোযোগ সহকারে দেখতে হবে সামান্য যদি ব্যাস কম হয় তাহলে আপনাদের অনেক কিছু মিস্টেক হতে পারে হ্যাঁ তো যেন মিস্টেক না হয় তা খেয়াল রাখতে হবে এখানে ক্লিক করব সাথে শিফট ক্লিক করে আমরা এরকম করে টান দিব ব্যাস তারপর এখান থেকে ক্লিক করে শিফট ক্লিক ধরে টান দিব এখানে ক্লিক করে শিফট 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 ধরে টান দিব তারপর আমরা ইচ্ছে করলে এই কালারগুলো কি করতে পারি ব্ল্যাক করে দিতে পারি এবং ফিতি বাড়া দিতে পারি আমরা থু ফিতি করব থু ফিতি করব তারপর আরো এখান থেকে এই যে এই টুলটা লাইন সেগমেন্ট টুলটা নিয়ে এখান থেকে তারপর শিফট ধরে এভাবে টান দিব ব্যাস তারপর এখান থেকে ধরে এদিকে টান দিব প্রয়োজনে আমরা এটা একটু উপরে করতে পারি এরকম ব্যাস আমাদের প্রয়োজনে এরকম করে একটু জুম করব আমরা এই যে জুম করব তারপরে আমরা কি করব জুম করেও অন্তত দেখব যে কোনটা অ্যালাইন হয়েছে নাকি হয় নাই তারপর এই যে দেখেন এটা ঠিকমতো অ্যালাইন হয় নাই এই যে তারপর এখান থেকে আমরা কি করব
শিফট ক্লিক করে এটা সিলেক্ট করব, তারপর শিফট এই যে সিলেক্ট করে এই যে সিলেক্ট আগে করব, আগে এরকম করে সিলেক্ট করব, তারপর এই যে এইরকম করে শিফট ক্লিক করে মোবাইল বরাবর রাখবো। তারপর আমরা কি করব, কন্ট্রোল ডি দিয়ে আমরা থাম দিব। এই যে মিডল বরাবর হয়েছে কিনা আমাদের আমরা দেখব, প্রয়োজনে একটু এদিক ওদিক থামবো। হ্যাঁ, তারপরে এই যে দেখেন এটা আমাদের ঠিক মতো হয় নাই। হ্যাঁ, এখান থেকে ধরে একটু থাম দিব। তারপরে এটা আমরা কি করব, স্ট্রোক কালারটা ফিল কালারটা অফ রেখে স্ট্রোক কালারটা থুবিতি করে দিব। এই যে থুবিতি, এটাও আমরা থুবিতি করে দিব। আমরা শুরুতে করে দিলে ভালো হতো, আমরা যেহেতু শুরুতে করে দিই নাই, এই কারণে আমাদেরকে আরেকবার বারবার ধরে ধরে করতে হবে। ওকে, তো সমস্যা নেই, আমরা ধরে ধরে করব। এই যে দেখেন এই ছোট ছোট মিস্টেকগুলাই কিন্তু আমাদের অনেক বড় ধরনের সমস্যা তৈরি করে। তো আমরা এই ছোট ছোট মিস্টেকগুলাও যেন আমাদের মিস্টেক না হয় সেভাবে দেখতে হবে। ওকে, যেমন দেখেন এই যে এইটা আমরা কি করব, এখান থেকে কালার ব্ল্যাক কালার করে তারপর এখান থেকে থুপিতি করে দিয়ে দিব। ব্যাস, তারপর এই যে এইটা দেখেন এটা আমরা ব্ল্যাক করব, তারপর আমরা অনেকে ত্রিপিতি দিতে পারে, আমরা কিন্তু থুপিতি দিব। ব্যাস, সুন্দরভাবে এলাইন হয়েছে। এখন দেখেন আমরা এটা ঠিক মতো এলাইন করছি কিনা। হ্যাঁ, তারপর এটা আমরা কি করব, এই জানুয়ারি লেখাটা আমরা ইচ্ছে করলে একটু চেঞ্জ করতে পারি, যেমন কীরকম JANUARY জানুয়ারি। তারপর আমরা এটাও কি করতে পারি, একটা ফন্ট দিতে পারি। ফন্টটা কি আমরা অ্যান্টন দিই, অ্যান্টন বোল্ড, অ্যান্টন রেগুলার দিয়ে দিই। তারপর আমরা ইচ্ছে করলে এটা একটু ছোট করতে পারি, ফন্ট সাইজ ছোট করতে পারি। এই যে আমরা এভাবে ফন্ট সাইজ ছোট করব। ব্যাস, এখন আমরা জুম আউট করব। এই যে জুম থেকে আমরা জুম আউট করে দিলাম। তারপর এখানে আমরা একটা স্টাইল দিতে পারি, যেমন কীরকম, এই যে এখান থেকে শুরু করে আমরা আল্টার শিফট ক্লিক করে এরকম করে থাম দিব। থাম দিয়ে তারপর এটা আমরা কি করব, স্ট্রোকটা বাড়াবো, তারপর এখান থেকে স্টাইল দিব। এই যে এই স্টাইলটা দিব, আমরা আরও বাড়াই, স্ট্রোক বাড়াই দিচ্ছি। হ্যাঁ, স্ট্রোক বাড়াই দিলাম। তারপর এখান থেকে এইটা আমরা কি করব, একটা কালার দিব। কোন কালার দিব, এই যে এই কালারটা দিই। হ্যাঁ, দেখেন এই যে সুন্দরভাবে হয়েছে। তো এভাবে কিন্তু আমরা আবার এলাইন করতে পারি। হ্যাঁ, কোথায় কিভাবে বসবে। তারপরে এখন আমরা কি করব, এগুলা এইটা আমরা ইচ্ছে করলে আর একটু বড় করতে পারি, সামান্য একটু বড় করে দিচ্ছি, সামান্য একটু বড় করে দিচ্ছি। ব্যাস, তার এটা কি করব, আমরা ক্রিয়েট আউটলাইন করব। ব্যাস, তারপর এইটা আমরা একটু বড় করতে পারি, এই যে একটু বরাবর হোক, অসুবিধা নেই। ব্যাস, তারপর এটা আমরা কি করতে পারি, ক্রিয়েট আউটলাইন। তো ক্রিয়েট আউটলাইন করে একটু নিচে থামবো। এই যে দেখেন সুন্দর একটা আমাদের ক্যালেন্ডার ডিজাইন হয়ে গেল। তো এখন আমরা কি করব, এটা কি করব, হাইড করে দিব, আর নাই। আর এটা হচ্ছে কন্ট্রোল আর দিয়ে আমরা কি করব, রুরালটা ইয়ে করে দিব। ব্যাস, আমাদের ক্যালেন্ডার ডিজাইন হয়ে গেল, সুন্দর একটা ক্যালেন্ডার ডিজাইন হয়ে গেল। তো এই ডিজাইনটা আমরা কিভাবে আউটপুট করব, তো আপনাদের একটা কাজ থাকবে, হোম টাস্ক। তা হচ্ছে আমাদের পেজে আপনি এই ধরনের একটা ডিজাইন তৈরি করে আপনি সেই ডিজাইনটা অবশ্যই আমাদেরকে দিবেন। তো এখানে সবগুলা ক্লিক করে তারপর আমরা কি করব, অবজেক্ট রেফারেন্স। ব্যাস, হয়ে গেল। তো এখন আমরা কি করব, কন্ট্রোল আল্টার আর, ব্যাস। তো আমরা কি করব, রুলারটা হাইড করে দিলাম। সুন্দরভাবে এবার আমাদের ক্যালেন্ডারটা ডিজাইন করলাম।
আপনারাও যদি এই ধরনের ডিজাইন তৈরি করতে চান অবশ্যই পারবেন। তো এখন আমরা কি করব, এই যে ফাইলটিকে যাব সেভ অ্যাজ, আমরা দুইটা ফরম্যাটে সেভ করব। এক হচ্ছে আমরা এসভিজি ফাইল, আরেকটা হচ্ছে ইপিএস ফাইল। দুই ফাইল ফরম্যাটে আমরা সেভ করব। এটা দেখেন আমি কোথায় সেভ করতেছি, মাইক্রোসফট ডিজাইন। তো আমি এই যে দেখেন নভেম্বর, ডিসেম্বর, এটা হচ্ছে অক্টোবর, অক্টোবরের আজকে হচ্ছে 19 তারিখ। এই যে 19 তারিখ, এখানে ফোল্ডারে যাব, ফোল্ডারে গিয়ে আমরা এখানে লিখে দিব কি ক্যালেন্ডার ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন লিখে এরকম করে সেভ করব। ব্যাস, তারপর এখান থেকে এই যে এখানে যে আছে টাইপ অফ সেভ, আমরা সেভ টাইপ হচ্ছে ইপিএস, এটা হচ্ছে ইপিএস সেভ করবো। এখানে যাব, তারপর এখান থেকে সেভ। এখানে কিন্তু ইউজার ডট ক্লিক করার দরকার নেই। ওকে, আমরা সেভ করে দিলাম। এখন আমরা এটা কিসে সেভ করব, এই ইপিএস 10-এ করব। ওকে ক্লিক করব, হয়ে গেল সেভ। এরপরে আমাদেরকে দেখেন আরো একটা করতে হবে, ফাইলে যাব। এই যে দেখেন আমরা যদি আরেকটা করতে যাই, আমরা তো একটা ইপিএস করলাম, এরপর আমরা যাব কোথায়, এই যে ফাইল যাব, ফাইল থেকে ক্লিক করে বন্ধুরা দেখেন আমি কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট এই সেভ কিভাবে করতে হয় সেই সেভটুকু আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তারপর এক্সপোর্ট থেকে আমরা এখান থেকে যাব হচ্ছে জেপিজি, এখান থেকে ইউজার ডট ক্লিক করব, এক্সপোর্ট। তো ডিজাইনটা আমাদের এক্সপোর্ট হয়ে গেল। তো বন্ধুরা আশা করছি এতক্ষণ পর্যন্ত আপনারা খুব সুন্দরভাবে ডিজাইনটা কীভাবে করতে হয়, কিভাবে অ্যালাইন করতে হয়, কিভাবে ইমেজ আনতে হয় এবং কিভাবে ডেট তারিখগুলো লিখতে হয়, কিভাবে সুন্দরভাবে রোলারগুলো করতে হয়, একটা ক্যালেন্ডার ডিজাইন করতে যে সমস্ত কাজগুলো লাগে আমি সম্পূর্ণ প্রসিডিউরস আপনাদেরকে দেখিয়েছি। আপনারা অবশ্যই যদি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখেন আপনিও করতে পারবেন। আর আপনাকে অনুরোধ করব যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, পেজটিতে ফলো করে রাখবেন এবং গ্রুপে জয়েন হয়ে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।